প্রথমেই আসুন দেখি পবিত্র কোরআন শরীফে খিজির আলাইহিসসালামের প্রসঙ্গ কোথায় উল্লেখ আছে। বোঝার সুবিধার্থে আমি এখানে তার নাম উল্লেখ করছি, তবে লেখার সাথে থাকলে আপনি নিজেই আসল ঘটনা বুঝতে পারবেন। সূরা আল কাহাফ, সূরা নম্বর 18 এর ৬৫ নং আয়াতে বলা হয়েছে, অতঃপর তারা অর্থাৎ মুসা আলাইহিসসালাম ও তার সঙ্গী আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেলেন যাকে আমি আমার পক্ষ থেকে রহমত বা দয়া বা অনুগ্রহ দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম বিশেষ জ্ঞান। অর্থাৎ এখানে একজন নামবিহীন জ্ঞানী ব্যক্তির কথা বলা হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে, কেন তাকে খিজির বা খাদির আলাইহিসসালাম নামে অভিহিত করা হয়? এবার আসি হাদিসের প্রসঙ্গে। সহিহ বুখারীর এক হাদিসে তার নাম খাদির উল্লেখ করা হয়েছে। খাদির শব্দের অর্থ হল সবুজ শ্যামল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামকরণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, তিনি যেখানে বসতেন সেখানেই ঘাস গজিয়ে উঠত, মাটি যেমনই হোক না কেন। বুখারী ৩৪০২। অর্থাৎ আমরা সূরা আল কাহাফে একজন নামবিহীন জ্ঞানী ব্যক্তির উল্লেখ পাই, আর সহিহ হাদিসের মাধ্যমে তার একটি নির্দিষ্ট নাম জানতে পারি। এ পর্যায়ে আমি আপনাকে অনুরোধ করব সূরা আল কাহাফ পড়তে। বিশেষ করে ৬৫ থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত অংশে খুব স্পষ্টভাবে মুসা আলাইহিসসালামের সাথে এই জ্ঞানী ব্যক্তির অর্থাৎ খিজির আলাইহিসসালামের কিছু ঘটনাবলী বর্ণনা করা হয়েছে। চলুন সহজভাবে সেই ঘটনাগুলো জেনে নিই। একদিন হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলীদের উদ্দেশ্যে ধর্মীয় বক্তব্য দিচ্ছিলেন। সেই সময় একজন তাকে জিজ্ঞাসা করলেন, এ যুগে সর্বশ্রেষ্ঠ আলেম কে? জবাবে মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকেই সর্বাধিক ইলম বা জ্ঞান দান করেছেন। এরপর আল্লাহ তাআলা তার এই উত্তর পছন্দ করলেন না। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, তোমার তো উচিত ছিল প্রশ্নের উত্তর আমার জ্ঞানের উপর সোপর্দ করে বলা, আল্লাহই সর্বাধিক অবগত। এরপর আল্লাহ তাআলা তার ওপর বহী নাজিল করলেন, সাগরের সংযোগস্থলে আমার এক বান্দা আছেন যিনি কিছু বিষয়ে তোমার থেকেও অধিক জ্ঞানী। তখন হজরত মুসা আলাইহিসসালাম প্রশ্ন করলেন, হে পরবর্তীগার, আমি কিভাবে সেই বান্দার কাছে পৌঁছাতে পারি? আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, তুমি তোমার থলেতে একটি রান্না করা মাছ রেখে দাও। যে স্থানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তুমি আমার সেই বান্দাকে পাবে। আল্লাহর নির্দেশ অনুসারে হজরত মুসা আলাইহিসসালাম তার খলিফা ইউশা ইবনে নুনকে সঙ্গে নিয়ে সমুদ্রের দিকে যাত্রা শুরু করলেন। এক স্থানে পৌঁছে হজরত মুসা আলাইহিসসালাম বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লেন। এ সময় থলেতে থাকা মাছটিতে আল্লাহর হুকুমে প্রাণের সঞ্চার হল। মাছটি হঠাৎ লাফিয়ে সাগরে পড়ে সাঁতরে চলতে লাগল। ঘটনাটি ইউশা আলাইহিসসালাম নিজ চোখে দেখলেন, কারণ তখন তিনি জাগ্রত ছিলেন। এরপর কোরআনে বর্ণিত কিছু ঘটনার পর তারা মাছটির সেই পথ অনুসরণ করলেন। আশ্চর্যের বিষয় হল, মাছটি যে পথে যাচ্ছিল সেই পথের পানি জমাট বেঁধে শক্ত হয়ে গিয়েছিল, যেন এক সরু রাস্তা তৈরি হয়ে গেছে। তারা সেই রাস্তা অনুসরণ করে ২ সমুদ্রের মিলনস্থলে পৌঁছালেন। সেখানে তারা এক ব্যক্তিকে বসে থাকতে দেখলেন। ইনি ছিলেন খিজির আলাইহিসসালাম। হযরত মুসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন এবং বললেন, আমি আপনার নিকট সেই জ্ঞান শিখতে এসেছি যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন। খিজির আলাইহিসসালাম জবাব দিলেন, আপনি আমার সঙ্গে থাকতে ধৈর্য ধরতে পারবেন না। তখন মুসা আলাইহিসসালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। কিন্তু খিজির আলাইহিসসালাম আবার বললেন, যে বিষয়ে আপনার পূর্ণ জ্ঞান নেই সেখানে ধৈর্য ধরবেনই বা কেমন করে? আমি যে জ্ঞান পেয়েছি তা আপনার জ্ঞান থেকে ভিন্ন ধরনের, তাই আমার কাজগুলো আপনার চোখে আপত্তিকর মনে হবে। আমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত কারণ ব্যাখ্যা না করব আপনি যেন আপত্তি না করেন। হযরত মুসা আলাইহিসসালাম প্রতিশ্রুতি দিলেন, আমি অবশ্যই ধৈর্য ধারণ করব এবং আপনাকে কোনোভাবেই বিরক্ত করব না। তখন খিজির আলাইহিসসালাম শর্ত দিলেন, আমার কাজ যতই আশ্চর্যজনক মনে হোক না কেন আপনি কোনো প্রশ্ন করবেন না। পরবর্তীতে আমি নিজেই তার ব্যাখ্যা আপনাকে জানিয়ে দেব। হযরত মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের শর্ত মেনে তার সঙ্গে চলতে লাগলেন। কিছুদূর যাওয়ার পর তারা একটা বড় নদীর তীরে পৌঁছালেন। খেয়ার মাঝি খিজির আলাইহিসসালামকে চিনতেন, তাই তাদের কাছ থেকে কোনো ভাড়া নিলেন না। নৌকায় চড়ে অপর পারে পৌঁছামাত্র খিজির আলাইহিসসালাম হঠাৎ নৌকার একটি তক্তা খুলে নৌকাটিতে ছিদ্র করে দিলেন। এ দৃশ্য দেখে মুসা আলাইহিসসালাম তৎক্ষণাৎ প্রতিবাদ করে বললেন, নৌকার মাঝি আমাদের একটা ভালো ব্যবহার করল, আর আপনি কিনা নৌকাটি ফুটো করে দিলেন। খিজির আলাইহিসসালাম জবাব দিলেন, আমি তো আপনাকে আগেই সাবধান করেছিলাম যে আপনি আমার কাজের ওপর ধৈর্য ধারণ করতে পারবেন না।
তখন মুসা আলাহিসাল্লাম নিজের প্রতিশ্রুতির কথা স্মরণ করে সাথে সাথেই ক্ষমা চাইলেন এবং খিজির আলাহিসাল্লামের সঙ্গে পথ চলা অব্যাহত রাখলেন। কিছুদূর যাবার পর তারা কয়েকটি শিশুকে খেলতে দেখলেন। হঠাৎ খিজির আলাহিসাল্লাম তাদের মধ্য থেকে একটি শিশুকে হত্যা করলেন। এ দৃশ্য দেখে মুসা আলাহিসাল্লাম ধৈর্য হারিয়ে বললেন, এ আপনি কি করলেন? একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন। খিজির আলাহিসাল্লাম তখন তাঁকে তার পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন। মুসা আলাহিসাল্লাম সাথে সাথেই ক্ষমা চাইলেন এবং আবার তার সঙ্গে পথ চলতে শুরু করলেন। আরও কিছুদূর যাবার পর তারা একটি জনপদে পৌঁছালেন। সেখানে তারা মুসাফির হিসাবে অধিবাসীদের কাছে সাহায্য প্রার্থনা করলেন, অথচ সেখানকার লোকজন পর্যাপ্ত সচ্ছল হওয়া সত্ত্বেও তাদের কোনো সাহায্য করল না। এমন সময় খিজির আলাহিসাল্লাম দেখলেন সেই জনপদের একটি বাড়ির দেয়াল ভেঙে পড়ার উপক্রম। তিনি কোনো প্রকার পারিশ্রমিক না নিয়েই শতপ্রণোদিত হয়ে সেটি মেরামত করে দিলেন। মুসা আলাহিসাল্লাম আর ধৈর্য রাখতে পারলেন না। তিনি খিজির আলাহিসাল্লামকে বললেন, যে জনপদের লোক আমাদের ক্ষুধাতৃষ্ণায় কাতর দেখেও সামান্য সাহায্য করতে রাজি হল না, আপনি কিনা সেই জনপদেরই একটি বাড়ির দেয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করে দিলেন। তখন খিজির আলাহিসাল্লাম বললেন, হে মুসা, এখন আমাদের বিচ্ছেদের সময় এসে গেছে, কারণ আমি যে কাজগুলো করছি বা সামনে করব তা বোঝার জ্ঞান আল্লাহ আপনাকে দেননি। তবে বিচ্ছেদের আগে আমি আপনাকে বুঝিয়ে দেব কেন আমি এসব কাজ করেছি। প্রথমত নৌকার ব্যাপারে বলি, ওটা ছিল কিছু দরিদ্র মানুষের, তারা সমুদ্রেই জীবিকা নির্বাহ করত। আমি ইচ্ছাকৃতভাবে নৌকাটিতে ত্রুটি সৃষ্টি করলাম, কারণ আমাদের পিছনে ছিল এক অত্যাচারী রাজা যে জোরপূর্বক সব অক্ষত ও নিখুঁত নৌকা দখল করে নিত। যদি আমি এটা না করতাম তবে সেই রাজা নৌকাটি ছিনিয়ে নিয়ে দরিদ্র জেলেদের জীবিকা বন্ধ করে দিত। দ্বিতীয়ত শিশুটির ব্যাপারে বলি, তার পিতামাতা ছিলেন অত্যন্ত মুমিন বান্দা, কিন্তু এই সন্তান বড় হয়ে অবাধ্য, জালিম এবং কাফির হয়ে তাদের কষ্ট দিত। তাই আমি আল্লাহর আদেশে তাকে হত্যা করলাম এবং দোয়া করলাম যেন আল্লাহ তাদের পরিবর্তে আরও উত্তম ও নেক সন্তান দান করেন। তৃতীয়ত প্রাচীরটির ব্যাপারে বলি, ওটা ছিল নগরের দুই এতিম ছেলের। তাদের পিতা তাদের জন্য কিছু সম্পদ সেই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন ছেলেরা বড় হয়ে প্রাপ্তবয়স্ক হলে যেন সেই সম্পদের অধিকারী হতে পারে। তাই আমি প্রায় ভেঙে পড়া সেই দেয়ালটি মেরামত করে দিলাম। পবিত্র কোরআনের সূরা আল কাহাফে উক্ত জ্ঞানী ব্যক্তির, যাকে হাদিসের মাধ্যমে খিজির আলাইহিসসালাম বলে চিহ্নিত করা হয়েছে, সম্পর্কিত আলোচনা এখানেই শেষ। এর বাইরে যা কিছু বলা হয় তা বিভিন্ন আলেমের মতামত অথবা দুর্বল হাদিস, যেগুলোর কোনো নির্ভরযোগ্যতা নেই। যেমন অনেকে বলেন খিজির আলাইহিসসালাম নাকি এখনও জীবিত আছেন, তিনি নাকি আবে হায়াত পান করে কিয়ামত পর্যন্ত অমর হয়ে গেছেন। আবার কারো মতে তাঁর সাথে কোরআনে বর্ণিত জুলকারনাইন বাদশার সম্পর্ক আছে, কিন্তু এসবের কোনো শক্ত ভিত্তি নেই। এমনকি তার জন্ম নিয়ে নানা মতামত পাওয়া যায়। ইবন কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের প্রথম খণ্ডে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, তবে সেগুলোর কোনোটি কোরআন ও সহি হাদিস দ্বারা সমর্থিত নয়। চলুন এইসব প্রচলিত কাহিনী কিছু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। যেমন খিজির আলাইহিসসালাম কি এখনও জীবিত আছেন? খিজির আলাইহিসসালাম জীবিত আছেন না, তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই বিষয়টির সঙ্গে কোরআনে বর্ণিত ঘটনার কোনো সম্পর্ক নেই। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে এই বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। তাই আলেমদের মধ্যে এ নিয়ে সর্বদা বিভিন্ন মতামত দেখা গেছে। যাদের মতে তিনি জীবিত আছেন, তারা একটি বর্ণনাকে প্রমাণ হিসেবে দেখান। সেখানে বলা হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, তখন সাদা কালো দাড়িওয়ালা একজন ব্যক্তি আগমন করলেন। ভিড়ের মধ্য দিয়ে প্রবেশ করে তিনি কান্নাকাটি করতে লাগলেন। এরপর সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বললেন, আল্লাহর দরবারেই প্রত্যেক বিপদ থেকে সবর আছে, প্রত্যেক বিলুপ্ত বিষয়ের প্রতিদান আছে, এবং তিনি প্রত্যেক ধ্বংসশীল বস্তুর স্থলাভিষিক্ত। তাই তার দিকে প্রত্যাবর্তন করো এবং তার কাছেই আগ্রহ প্রকাশ করো। যে ব্যক্তি বিপদের স্বভাব থেকে বঞ্চিত হয়, সে প্রকৃত বঞ্চিত। বর্ণনায় বলা হয়েছে, এই আগন্তুক বিদায় নেয়ার পর
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনি খিজির আলাইহিসসালাম। কিন্তু এই বর্ণনাটি সম্পূর্ণ বানোয়াট বলে বিবেচিত। উল্লেখ্য, মুস্তাদরাক হাদিস গ্রন্থের এই খণ্ড লেখা হয় 1022 খ্রিস্টাব্দে হিজরি 393 সালে হাকিম আল নিশাপুরি কর্তৃক, যখন তার বয়স ছিল 72 বছর। পক্ষান্তরে যারা খিজির আলাইহিসসালামের জীবদ্দশা অস্বীকার করেন তাদের বড় প্রমাণ হচ্ছে 1. আল্লাহ তাআলার বাণী, আমরা আপনার আগেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। সূরা আল আম্বিয়া 34। সুতরাং খিজির আলাইহিসসালামও অনন্ত জীবন লাভ করতে পারেননি। তিনি নিশ্চিতভাবেই অন্যান্য মানুষের মতো মৃত্যুবরণ করেছেন। 2. আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে এক রাতে আমাদের নিয়ে এশার সালাত আদায় করেন। সালাত শেষে দাঁড়িয়ে তিনি বললেন, তোমরা কি আজকের রাত্রি লক্ষ্য করছ? 100 বছর পর আজ যারা পৃথিবীতে আছে তাদের কেউ জীবিত থাকবে না। মুসলিম 2537। 3. হাদিসের মাধ্যমে প্রমাণ। ধরে নিই, যদি খিজির আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জীবিত থাকতেন, তিনি অবশ্যই ইসলামের সেবায় উপস্থিত হতেন। কারণ হাদিসে বলা হয়েছে, মুসা জীবিত থাকলেও তার রাসূলের অনুসরণ করা অপরিহার্য ছিল। মুসনাদে আহমদ 3/338। অর্থাৎ খিজির আলাইহিসসালামের জীবিত থাকা ইসলামের ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতো না। 4. বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করেন তবে জমিনের বুকে আপনার ইবাদতকারী কেউ থাকবে না। মুসলিম 1763। এই সব দলিল প্রমাণ স্পষ্টভাবে দেখায় যে খিজির আলাইহিসসালাম জীবিত নেই। সুতরাং যারা তার সঙ্গে সাক্ষাতের দাবি করেন তারা ভুলের পথে রয়েছেন। এমনও হতে পারে যে শয়তান তাদের খিজিরের রূপ ধারণ করে বিভ্রান্ত করছে, কারণ শয়তানের পক্ষে এটি সম্ভব। বিস্তারিত দেখুন ইবন কাসির প্রথম খণ্ড, ইবন তাইমিয়া মাজমু ফাতাওয়া 4/337। এবার চলুন খিজির আলাইহিসসালাম নিয়ে কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা দেখি। অনেকেই বলেন খিজির আলাইহিসসালাম বাদশাহ জুলকরনাইনের সিপাহী বা আত্মীয় ছিলেন। আবার কেউ বলেন তিনি আবে হায়াত পান করে অমর হয়েছেন। এখানে বিভ্রান্তি তৈরি হয়েছে কারণ সূরা আল কাহাফে খিজির আলাইহিসসালামের সঙ্গে মুসা আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করার পরেই জুলকরনাইন বাদশার ঘটনা বর্ণিত হয়েছে। কিন্তু কুরআন ও হাদিসে এই ধরনের কোনো উল্লেখ নেই। তাই এই ধারণা গ্রহণযোগ্য নয় এবং এটি শুধুমাত্র মানুষের কল্পনা বা বিভ্রান্তি। কিছু জায়গায় লেখা হয়েছে যে খিজির আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের বংশধর ছিলেন। দেখুন আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড, পৃষ্ঠা 719। কিন্তু এটি অত্যন্ত দুর্বল হাদিসের উপর ভিত্তি করে। এর চেয়ে মজার ব্যাপার হল, কোথাও কোথাও খিজির আহাকে ফেরেশতা বলা হয়েছে, যা কেবল অযৌক্তিকই নয় বরং নিতান্ত হাস্যকর মনে হয়। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এটি স্পষ্ট হয়ে যায় যে খিজির আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালামের সমসাময়িক একজন মরণশীল মানুষ ছিলেন, যাকে আল্লাহ তাআলা বিশেষ কিছু ইলম বা জ্ঞান দিয়ে আশীর্বাদ করেছেন। কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের বাইরে যে কোনো কাহিনী বা ধারণা কখনোই প্রমাণ্য হতে পারে না। আল্লাহ তাআলা সবাইকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।